মুহূর্তের ভিতরে যুদ্ধের ময়দানের পরিস্থিতি পাল্টে গেল, মুসলমান বিজয়ী হয়ে গেল। আনন্দে আত্মহারা বদরের ময়দানে আমার আল্লাহ তখন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ফালাম তাকতুলুহুম ফালাম তাকতুলুহুম, আনন্দ মিছিল করতেছেন করেন, কিন্তু কাফেরদেরকে আপনারা মারেন নাই, তোমরা মারো নাই, বরং ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বালু তোমার হাত থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজেই মেরেছি। এমনকি এরপরে বলেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, হে নবী আপনি যখন বালু ছুঁড়ে মেরেছেন, শুনে রাখেন এই বালু আপনি মারেন নাই, আপনার হাত থেকে বের হয়েছে, কিন্তু এই বালু ছুঁড়ে মেরেছি আমি আল্লাহ। তো সেটাই বলতেছিলাম যে নফল ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে থাকলে সে কোথায় চলে যায়? আল্লাহর কাছে চলে যায়, একাকার হয়ে যায়। আর এত কাছে যায়, আল্লাহ বলেন বান্দা যা চাই আমি আল্লাহ বান্দারে, কথা বলেন বলেন না, যা চাই আতাইতুহু, তাই আমি বান্দাকে দিই। তো এই বেচারা এই পর্যায়ের একজন আল্লাহর ওলি ছিলেন যে যা চাইতেন আল্লাহ তাই দিয়ে দিতেন। কত মাদ্রাসা করেছে, আমার মাঝে মধ্যে মাথায় কাজ করে না, বোঝানোর জন্য বলি। আমরা এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করব, ওয়াজ করে একটু কালেকশন করা লাগে অনেক জায়গায়। তো বলি ভাই এত সময় ধরে ওয়াজ করলাম, এই মাদ্রাসার জন্য কালেকশন করতে বলেছে, 1 বস্তা করে চাউল কে কে দিতে পারেন 25 কেজির, একটু হাত উঁচু করেন। তো ভাই চাউল চাষে দেন, তো বছর ঘুম আসতেছে, চাউলের তো দাম নেই, চাউলের দাম নেই। আর এই আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ যার বয়ান, যার নামের উপরে আজকে মাহফিল, এই গহরডাঙ্গা মাদ্রাসার আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এই যে আল্লাহর ওলিরা, এই দেশে তো কোনো নবী আসে না, এরা সফর করে করে সফর করছে। তো বসিরহাটের পীর সাহেব রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি গেছেন ওই সুন্দরবনে। তো সুন্দরবনে যে গোল পাতা কাটে যারা, এদেরকে নিয়ে বসে কোনো মাইক ছাড়া, পোস্টার ছাড়া, কোনো ফ্যান ছাড়া, কোনো ধরনের পোলোয়া বিরানি ছাড়া, কোনো কিছু ছাড়া ওই কয়েকজনকে নিয়ে ওয়াজ করা শুরু করছে। ওয়াজ করে বলতেছে আমার মন চাচ্ছে এই জায়গায় একটা মাদ্রাসা কায়েম করে যায়, মাদ্রাসা, তো কেউ কি জায়গা দিতে পারবা? একজন দাঁড়ায় বলছে এইখান থেকে 1 কাইন জায়গা হলো আমার, এই পুরা 1 কাইন জায়গা দিয়ে দিলাম আপনি মাদ্রাসা। এই জন্য দেখবেন যে আমাদের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই বিশেষ করে আমিনিয়া মাদ্রাসা যেগুলা, শত শত বিঘা জায়গা এক একটা মাদ্রাসায় আছে। এই মাদ্রাসার জায়গাগুলা জিম্বুতে দেয় নাই, এই পীর সাহেবদের বয়ান শুনে ওই অঞ্চলের মানুষ এই জায়গাগুলা মাদ্রাসায় দেয়। এর কারণ ছিল যিনি বয়ান করেছেন ওনার ইখলাস ছিল 100 আর আমাদের ইখলাস হলো 193 ডাবল জিরো। কি আমারে দাওয়াত দিয়েছেন যিনি, ওনারা ভালো করে চিনি না, একটা কথা বলে দিয়ে যায়, রাগ করেন না আপনারা। মাহফিল যেহেতু প্রতি বছর দিন, আমার আর দাওয়াত দিয়ে না। চুক্তিতে বক্তা কিসের? চুক্তিতে বক্তা, সেটা আবার আমার জাত ভাইদের বিরুদ্ধে হয়ে যাবে আমার এই কথা। আল্লাহ যারা ডিমান্ড করে চুক্তিতে ওয়াজ করে, হাত পা ধরে বলতেছে ওরে দাওয়াত না দিয়ে আপনাকে দক্ষিণ পাড়া মসজিদের খাদেম সাহেবের দাওয়াত দেবে। কোন পাড়ার মসজিদে? দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া মসজিদে কসে হুজুর তো ওয়াজ করতে পারে না, ও যা পারে ও দাঁড়ায় শুধু অল্প একটু বলবে, তাতেই এলাকার ভিতরে আল্লাহ হিদায়াতের বাতাস প্রবাহিত করে দিবে। তা আমার যিনি দাওয়াত দিয়েছেন কি নাম? এখানে নাই তো স্টেজের মধ্যে, ইয়াসিন আরাফাত। আমি বললাম যে ভাই
ওয়াজে তো আসতেছে, আমি তো আপনারেও চিনি না, কাউরে চিনি না, এসে দেখতেছি আমার অনেক পরিচিত মানুষ এখানে। তা বলতেছে হুজুর অসুবিধা নাই, আপনি আমারে দেখলে চিনবেন, আমি আপনার অনেক আগের থেকে পরিচিত। তাই আমি বলছি ভাই ওয়াজে তো আসতেছি, তেল গ্যাস পাওয়া যাচ্ছে না ঠিক মতো, গাড়ি নিয়ে আসতেছে, তা আমার পরে একটু দয়া করেন যেন আমার গাড়িতে না একটু বলে আসি আজকে, এতে শোনেন একটু বলছি তার, কারণ মাঝে মধ্যে গাড়িতে যাওয়া বোঝেন তো, ওই মানুষগুলো চুক্তিতে আসতো না। আমি শুধু বক্তার দোষ দেবো না, এটা আপনাদেরও দোষ আছে। কয়েকটা ভালো ভাইরাল বক্তা দরকার। কি বক্তা? ভাইরাল বক্তার আলামত কি? ইউটিউবে তার ওয়াজ নাম লিখলেই পাওয়া যাবে, এটা ভাইরাল বক্তার, এটা হলো বৈশিষ্ট্য। হাত জোড় করে বলবে এলাকায় বড় বড় ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদেরকে হৃদয় নিংড়ানো মুবারকবাদ জানায় যে আপনারা এই মাহফিলে এমন একজনের সভাপতি বানাইছেন যিনি একজন আলেম, যিনি একজন দ্বীনের দায়ী, তাকে বানিয়েছেন। মাঝে মধ্যে দুই এক স্টেজের সভাপতি যা বাগে পায়, তবে তার সাথে মুসাফা করে রাত্রি আবার লাইভ বয় সাবন দিয়ে গোসল করা যায়। একটু আগে খাল পাড় দিয়ে হেঁটে আসতেছিলাম, তো আমার পাশ দিয়ে একজন কুরাস করে চলে গেল, তা মনে হলো যে আকিস বিড়ির এক প্যাকেট আমার মাথায় ঢেলে দিয়ে গেল। তা আমি বললাম হাই বিড়ির গন্ধ, তা আমারে ওই ইয়াসিন, ও বলতেছে হুজুর বিড়ি না, ও গাঁজার গন্ধ। ও বলছে তাই বললাম, আমি বলিনি। কিন্তু আপনাদের এলাকায় কি গাঁজা চলে? গ্রাম অঞ্চলে আসলো কিভাবে? রাস্তা খারাপ। আল্লাহ যুবকদেরকে হেফাজত করে, আমিন। বিড়ি, সিগারেট, গাঁজা, ফেন্সিডিল, এগুলো যদি এই এলাকার কুকুরে দেবে, কুকুর এলাকা ছাড়বে কিন্তু খাবে না। কুকুর বলবে আমরা খারাপ, কিন্তু এত খারাপ। আপনি বিড়ি ধরায় কুকুরে বলেন এই বিড়ির দাম হলো 120 টাকা করে, টান দিলেই তোর এনার্জি ফিল করবে। কুকুর বলবে আমি খারাপ হতে পারি, কিন্তু এত খারাপ নিশা করবো না। ও যুবক, জানো তোমার 3.5 বডির দাম কত? জানো এই বডির দাম কত? জানো কি নষ্ট করতেছ? এই ঠোঁট দুইটার দাম কত? এদের এটার দাম কত? যার ঠোঁট নাই তারে জিজ্ঞাসা করো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। তুমি যে ঠোঁট দুইটা নষ্ট করে ফেলাইছো বিড়ি সিগারেট খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে, তুমি তোমার শরীরটাকে একেবারে ফাফুলা বানায় ফেলাছো। জানো এটার দাম কত? এই ঠোঁট দুইটা না থাকলে জীবনে কোনোদিন আব্বারে আব্বা বলে ডাকতে পারতে না। ঠোঁট দুইটা যদি না থাকতো জীবনে কোনোদিন আম্মারে আম্মা বলতে পারতে না। এই ঠোঁট দুইটা যদি না থাকতো তোমার সৌন্দর্যের লীলাভূমি চেহারাটা একদম সৌন্দর্যহীন হয়ে যেত। নষ্ট করো না, এগুলোকে নষ্ট করো না। এই ঠোঁট বড় দামি, এই জিহ্বা বড় দামি, আমার চেহারা বড় দামি, এই বডি বড় দামি। লক্ষ কোটি টাকা দিয়ে অনেক মানুষ সুস্থতা অর্জন করতে পারে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। এ উলামায়ে কেরাম, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এই কথাগুলো আমার যুবকদের কলিজার মধ্যে ঢোকান। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। গাঁজা, মদ, ফেন্সিডিল হাতের ভিতরে নিয়ে নিজেকে নিজে ধ্বংস করো না, বরং মালিকের বানানো সুন্দর দেহটা মালিকের গোলামির পেছনে ব্যয় করে দাও। আল্লাহ ধন্যবাদ আপনাদের। কোন ধরনের চুক্তি ছাড়া তারা আওয়াজ করত। আমার একটা কথা মনে পড়ে যায়, তারপরে না বলে পারবো না, কষ্ট হচ্ছে তারপরেও বলতেছে। গোপালগঞ্জের একটা কওমি মাদ্রাসার নাম হলো কংসুর মাদ্রাসা, চিনবেন আপনারা হয়তো।
এই মাদ্রাসার যিনি মুহতামিম আমার বয়সী, ইনার আব্বা আমারে বড় ভালোবাসতেন, উনিও অনেক ভালোবাসেন। কখন